আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও শিক্ষক নিয়োগ হতে চলেছে। ফের শূন্যপদে তথ্য চেয়েছে এনটিআরসিএ। এখানে নতুন করে আবার শূন্যপদ তথ্য চেয়ে এনটিআরসিএ আবারও নিয়োগ প্রকাশিত করা হবে। এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 27 নভেম্বর 2024। এখন দেখবো এখানে বিস্তারিত কী বলা হয়েছে। এর আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখে এখানে বিস্তারিত কি বলা হয়েছে। নিয়োগ সম্পর্কিত তথ্য জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রমে অংশ হিসাবে এর আগে শূন্যপদের তথ্য সংগ্রহে রি-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এবার নতুন করে আবারও রি-রেজিস্ট্রেশন প্রোফাইল হালনাগাদের সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার 27 নভেম্বর এক নোটিশে রি-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়। এনটিআরসি এর শিক্ষাতত্ত্ব শিক্ষামান অনুবিভাগের পরিচালক কাজী কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি হতে অনলাইনে রি-রেজিস্ট্রেশন করার জন্য 30 অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল। যেহেতু এনটিআরসি ষষ্ঠ রিকোয়েজিশন সঙ্গে আগামী 3 বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, তাই সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে শূন্যপদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি আগামী 30 নভেম্বর থেকে পুনরায় চালু হয়ে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন হালনাগাদ করেনি এমন সে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে যেসব প্রতিষ্ঠান আগের তারিখের মধ্যেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে অনলাইনে চাহিদা ও ফি প্রদান করেছে, নতুন করে তাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। এই হচ্ছে নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এনটিআরসি থেকে, সেটির সর্বশেষ বিজ্ঞপ্তি নোটিশ। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।